আসসালামু আলাইকুম। নান্দনিক এই মসজিদটি দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে এবং এখানে নামাজ পড়ে। এই বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিক আলোয় সবসময় উজ্জ্বল থাকে লক্ষ্মীপুরের রামগতির আসসালাম জামে মসজিদ। মালয়েশিয়া থেকে সংগৃহীত ডিজাইনে ও আধুনিক নির্মাণ শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদে বর্ষায় মেলে বৃষ্টির ছোঁয়া, আর পূর্ণিমা রাতে থাকে চাঁদের আলো। পুরো মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন 400 মুসল্লি। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থী। রিপিট, লক্ষ্মীপুরের রামগতির চরপুরাগাছা ইউনিয়নের শেখেরকিল্লা এলাকায় এই মসজিদটি। চোখ ধাঁধানো এই মসজিদটির নাম আসসালাম জামে মসজিদ। নামাজ আদায় ছাড়াও এটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রায় 4,500 বর্গফুট আয়তনের মসজিদটি শুধু নকশাতেই নয়, নির্মাণেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। দোতলা এই মসজিদটির দুটো অংশ আছে, সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ, পেছনে মাঝ বরাবর গলিপথ, তার দুই পাশে শীতল জলধারা, রোদ আর বৃষ্টির প্রবেশপথ। মসজিদে নেই কোনো জানালা, তবে বিদ্যুৎ ছাড়াই মসজিদটি সবসময়ই আলোকিত থাকে। গরমের সময় শীতল করার জন্য মসজিদের ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 7টি জলধারা, আর জলধারাগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল রাখে। দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেছেন রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট। দেশি বিদেশি কয়েকজন স্থপতি এর নকশা তৈরি ও নির্মাণ কাজে জড়িত ছিলেন। 2017 সালের ডিসেম্বর মাসে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়, আর 2021 সালের শেষের দিকে মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই মসজিদটি। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে হলে আপনাকে লক্ষ্মীপুর জেলায় যেতে হবে। সেখান থেকে রামগতি হয়ে চরপুরাগাছা সময় লাগবে লক্ষ্মীপুর জেলা থেকে 1 থেকে 1.5 ঘন্টা। সুতরাং আপনি যদি সময় হাতে থাকে পরিবার পরিজন নিয়ে অথবা একাই এই মসজিদটি দেখে আসতে পারেন, ভালো লাগবে আপনাদের, কারণ মসজিদের আশেপাশের পরিবেশও চমৎকার। দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ পড়তে পারেন, আপনি আলাদা একটা প্রশান্তি পাবেন, যার কারণে অনেক দূর থেকে এই মসজিদে অনেকেই নামাজ পড়তে আসে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।